হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল। যে রাতে একজন শাসক কাঁদতেন একটি শিশুর কান্নায়। প্রিয় শ্রোতা, আজ আমরা এমন একজন শাসকের গল্প শুনতে যাচ্ছি যার নাম শুনলেই ইতিহাস মাথা নত করে। এমন একজন মানুষ যার হাতে ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ সাম্রাজ্যের ক্ষমতা, কিন্তু যার ঘরে ছিল না রাজাদের মতো এমন কোনো বিলাসিতা, যার সামনে মাথা নত করত অসংখ্য সেনাপতি, কিন্তু তিনি নিজেই মাথা নত করতেন মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের প্রতীক, দুর্বল মানুষের আশ্রয়, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই গল্পে আমরা শুধু ইতিহাস শুনব না, আমরা অনুভব করার চেষ্টা করব কিভাবে একজন কঠোর স্বাভাবিক স্বভাবের মানুষ পৃথিবীর সবচেয়ে দয়ালু শাসকদের একজন হয়ে উঠলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, কিভাবে তিনি রাতের অন্ধকারে নিজের পরিচয় লুকিয়ে রেখে অসহায় মানুষদের খোঁজ নিতেন, আর কেন আজও পৃথিবীর বহু ন্যায় বিচারক গবেষণা করেন তারই শাসন ব্যবস্থা এবং জীবনী নিয়ে। তার উদাহরণ হিসাবে উল্লেখ করেন তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বন্ধুরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আরবের উত্তপ্ত মরুভূমি, নীরব রাত, মদিনার সরু রাস্তা, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ জেগে আছেন। তার গায়ে কোনো রাজকীয় পোশাক নেই, মাথায় নেই মুকুট, পাশে নেই কোনো সৈন্য, নেই কোনো মন্ত্রী। তিনি একা রাতের অন্ধকারে কঠিন ভয়ঙ্কর মরুভূমির মধ্য দিয়ে একা একা রাতে হেঁটে চলছেন। কেন? এর কারণ জানতে চান? কারণ তিনি জানতে চান আজ তার রাষ্ট্রে কেউ কি না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কোনো শিশু কি ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, কোনো বৃদ্ধ কি অসহায় অবস্থায় পড়ে আছে। এটাই ছিল সেই শাসক যিনি মনে করতেন যদি ইউফ্রেটিস নদীর তীরে একটি ছাগলও ক্ষুধায় মারা যায় তবে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহিতা করতে হবে। এই কথাটি শুধু একটি উক্তি ছিল না, এটি ছিল তার জীবনের আদর্শ। আজ আমরা সেই দর্শনের গল্প শুনব, কিন্তু তার আগে ফিরে যেতে হবে আরো কয়েক বছর পিছনে, কারণ একজন মহান শাসক একদিনে তৈরি হন না, তাকে গড়ে তোলে ঈমান, দায়িত্ব, ত্যাগ এবং আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর পুরো মুসলিম উম্মাহ গভীর শোকে আচ্ছন্ন হয়ে উঠল। তখন মানুষ ভাবছে এবার কে নেতৃত্ব নেবেন, কে এত বড় দায়িত্ব বহন করবেন, কে ন্যায় প্রতিষ্ঠা করবেন। অনেক সাহাবী জানতেন এই দায়িত্ব অত্যন্ত কঠিন, কারণ এটি কোনো রাজস্ব নয়, এটি ছিল আমানত। শেষ পর্যন্ত মুসলমানদের ঐক্যমত্য নতুন খলিফা নির্বাচিত হলেন। সে হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে মনে করেন তখন ভয়ও ছিল, কারণ তিনি কঠোর স্বভাবের মানুষ হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু মানুষ খুব দ্রুত বুঝতে পারল তার কঠোরতা ছিল অন্যায়ের বিরুদ্ধে, আর তার হৃদয় ছিল এতটাই কোমল যা একজন ক্ষুধার্ত শিশুর কান্নায় ভেঙে পড়ত। রাত অনেক গভীর, মদিনার শহর ঘুমিয়ে আছে, আকাশে তারার মৃদু আলো, নিস্তব্ধতার মাঝেও একজন মানুষের পদচারণা থেমে নেই। তিনি কোনো প্রহরী নন, কোনো ব্যবসায়ী নন, তিনি সেই রাষ্ট্রপ্রধান, কিন্তু তার পরিচয় গোপন, কারণ তিনি দেখতে চান তার প্রজাদের বাস্তব জীবন কেমন। হাঁটতে হাঁটতে শহরের এক প্রান্তে একটি তাঁবুর কাছে এসে থামলেন। সেখানে ভেসে আসছে শিশুর কান্না। একজন মা আগুনের একটি হাঁড়ি বসিয়ে রেখেছেন। শিশুরা বারবার জিজ্ঞাসা করছে, মা, খাবার কখন হবে? মা শুধু বলছে, আর একটু অপেক্ষা করো বাবা। কিন্তু হাঁড়ির ভেতরে খাবার ছিল না, ছিল শুধু পানি আর কয়েকটি পাথর। মা চেয়েছিলেন শিশুরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়বে। এই দৃশ্য দেখে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় কেঁপে উঠল।
তিনি মাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন করছো কেন? মহিলা তাকে চিনতে পারেনি। তিনি বললেন, আমাদের জন্য কেউ নেই। খলিফা যদি আমাদের খবর নিতেন তাহলে আজ আমরা সন্তানদের না খেয়ে থাকতে হতো না। এই কথা শুনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। তিনি দ্রুত ফিরে গেলেন রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারে। নিজ হাতে একটি খাদ্যের বস্তা কাঁধে তুলে নিলেন। সঙ্গে থাকা একজন সহযোগী বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন। তিনি জবাব দিলেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? এই একটি বাক্য তার দায়িত্ব বোধের গভীরতা প্রকাশ করে। তিনি নিজেই খাদ্য নিয়ে সেই পরিবারের কাছে ফিরে গেলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন, শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। তারপর দূরে বসে রইলেন যতক্ষণ না শিশুদের মুখে হাসি ফুটল। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে শিশুরা তৃপ্ত খাওয়ান এবং তারা হাসি মুখে ঘুমিয়ে না পড়া পর্যন্ত তিনি ওই তাঁবুতেই অপেক্ষা করেছিলেন। দুধে পানি মেশানোর ঘটনা। এক রাতে টহল দেওয়ার সময় তিনি এক মা ও মেয়ের কথোপকথন শুনলেন। মা বলছে, দুধে পানি মেশাতে বলছি না তোকে? মেয়ে উত্তর দেয়, খলিফা ওমর নিষেধ করেছেন। মা বললেন, খলিফা তো দেখছে না, এখানে নেই। মেয়ে জবাব দেয়, খলিফা দেখছে না তা কি হয়েছে? আল্লাহ তো সর্বোচ্চই বিরাজমান, তিনি তো দেখছেন। এই সততায় মুগ্ধ হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তার ছেলে ওয়াসিম ইবনুল উমর এর সঙ্গে সেই মেয়ের বিয়ে দেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তাদের বংশধরদের মধ্যেই পরবর্তীতে উমর ইবনুল আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন। আমর রামাদার দুর্ভিক্ষ চলাকালীন সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় রাতে বের হয়ে মানুষের অবস্থা দেখতেন। কে না খেয়ে আছে, কার কি প্রয়োজন, এসব নিজেই খোঁজ নিতেন এবং দ্রুত সাহায্যের ব্যবস্থা করতেন। তিনি নিজেও সাধারণ মানুষের মতো কষ্ট সহ্য করতেন এবং দুর্ভিক্ষের শেষ না হওয়া পর্যন্ত বিলাসী খাবার তিনি কখনোই গ্রহণ করেননি। পথিকদের নিরাপত্তা নিশ্চিত করা। রাতে টহল দিতে গিয়ে তিনি কখনো সফরকারীদের খোঁজ নিতেন, তাদের খাবার, পানি, নিরাপত্তা প্রয়োজন আছে কিনা তা দেখতেন। প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা ব্যবস্থা করতেন। সাধারণ মানুষের অভিযোগ শোনা। তিনি রাতের বেলা মানুষের কথাবার্তা শুনে বুঝতে চেষ্টা করতেন কোথাও কোনো কর্মকর্তা জুলুম করেছে কিনা, জনগণের কোনো সমস্যা রয়েছে কিনা। পরে সেই অনুযায়ী তদন্ত ব্যবস্থা করতেন। ঐতিহাসিক নির্ভরযোগ্য সম্পর্কের একটি বক্তব্য। সম্মানিত দর্শক, এতক্ষণ আলোচনার ঘটনার মধ্যে ক্ষুধার্ত মা ও শিশুদের ঘটনা বহু প্রাচীন, ইতিহাস গ্রন্থে উল্লেখিত আছে, ব্যাপকভাবে প্রসিদ্ধ। দুধে পানি মেশানো ঘটনাটিও ইসলামী সাহিত্য ও ইতিহাসে খুব পরিচিত। তবে এর কিছু বর্ণনা সনদ ইতিহাসবিদদের মধ্যে আলোচনা রয়েছে। তাই গবেষণার ক্ষেত্রে প্রতিটি ঘটনার উৎস ও বর্ণনার সূত্র আলাদাভাবে যাচাই করা উত্তম। এই ঘটনাগুলোর বর্ণনা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায়, যেমন আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখ আত-তাবারি, হিলিয়াতুল আউলিয়া, সিফাতুল সাফওয়া। এটাই ছিল তার শাসনের প্রকৃত রূপ। ক্ষমতা তার জন্য সম্মানের আসন ছিল না, ছিল মানুষের সেবার দায়িত্ব। যে শাসকের সামনে আইন ছিল সবার জন্য সমান। প্রিয় শ্রোতা বন্ধু, ইতিহাসের এমন অনেক রাজা বাদশার নাম পাওয়া যায় যারা বিশাল সাম্রাজ্য গড়েছিল, কিন্তু খুব কম শাসকের কথা ইতিহাসে একসঙ্গেই ন্যায়, জবাবদিহি এবং বিনয়ের প্রতীক হিসেবে স্মরণ করে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে শাসন ক্ষমতা কোনো ব্যক্তিগত মর্যাদা ছিল না, বরং আল্লাহর কাছে জবাবদিহির একটি আমানত। কল্পনা করুন, দূর দূরান্ত থেকে মানুষ তাদের অভিযোগ নিয়ে আসছে। কেউ গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করছে, কেউ কর আদায় অন্যায়ের কথা বলছে, কেউ বিচার চাচ্ছে, আর সেসব অভিযোগের শেষ আশ্রয় আমিরুল মুমিনিন।
কিন্তু আশ্চর্যের বিষয়, অভিযোগকারী দরিদ্র না ধনী, আরব না অনারব, এসব তার বিচারের কোনো পার্থক্য তৈরি করতে পারত না। একদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্রের বিরুদ্ধে অভিযোগ এলো যে তিনি এক যুবককে অন্যায়ভাবে প্রহার করেছেন। বিষয়টি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছে গেল। তিনি ঘটনাটি তদন্তের নির্দেশ দিলেন। বর্ণনা অনুযায়ী অভিযোগকারীকে ডেকে আনা হলো এবং অভিযুক্তকেও হাজির করা হলো। এরপর তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এমন এক ব্যবস্থা নেন যাতে কোনো প্রভাবশালী ব্যক্তির পরিচয়ে বিচারকের প্রভাবিত না করে। পরে তিনি গভর্নরকে স্মরণ করিয়ে দেন যে মানুষ জন্মগতভাবে স্বাধীন, ক্ষমতার জোরে তাদের উপর অত্যাচার করার অধিকার কারো নেই। এই ঘটনা শতাব্দীর পর শতাব্দী ধরে ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আলোচিত হয়েছে। আবার একটি দিক দেখুন, গভর্নর নিয়োগ করেই তিনি নিশ্চিত হয়ে বসে থাকতে পারেন নাই। তিনি তাদের সম্পদের হিসাব নিতেন, জনগণের অভিযোগ শুনতেন, প্রয়োজনে জিজ্ঞাসা করতেন, কারণ তার বিশ্বাস ছিল রাষ্ট্রের প্রতিনিধি জনগণের সেবক, শাসক নয়। আর যদি কোনো কর্মকর্তা বিলাসবহুল জীবন যাপনের অভ্যস্ত হয়ে পড়তেন, তাহলে তার কাছে সেটিও উদ্বেগের বিষয় হয়ে উঠত। তিনি চাইতেন প্রশাসনের প্রতিটি স্তর সততা ও জবাবদিহি বজায় থাকুক। এই কারণে তার শাসনামলে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সরাসরি খলিফার কাছে নিজের কথা পৌঁছে দেওয়ার সাহস পেত, কারণ তারা জানত এখানে পদমর্যাদা নয়, সত্যের মূল্য বেশি। সম্মানিত দর্শক, ভিডিওর এই অংশে ধারাবাহিকভাবে আলোচনা করা যেতে পারে বিচারের ব্যবস্থা স্বাধীন ও বিচারকদের দায়িত্ব, গভর্নরদের নিয়োগ ও জবাবদিহি নীতি, অমুসলিম নাগরিকদের অধিকার রক্ষায় তার নীতিমালা, রাষ্ট্র পরিচালনা পরামর্শ, শুরা ও জনমতের গুরুত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে সাময়িক শিক্ষা। প্রতিটি মানুষের জীবনের মতোই একজন মহান শাসকের জীবনও একদিন শেষ হয়, কিন্তু কিছু মানুষের মৃত্যু তাদের প্রভাবের সমাপ্তি নয়, বরং ইতিহাস তাদের উত্তরাধিকারের আরো উজ্জ্বল করে তোলে। ভিডিওটিতে আমরা এমন এক সময়ে পৌঁছেছি যখন ইসলামী রাষ্ট্র ছিল বিস্তৃত, প্রশাসন ছিল সুসংগঠিত, আর ন্যায় বিচারের জন্য খলিফার নাম দূর দূরান্তে পরিচিত ছিল। কিন্তু ক্ষমতা, সম্মান কিংবা বিজয় কোনোটাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসন্তুষ্ট করেনি। তিনি প্রায় আল্লাহর কাছে নিজের জবাবদিহির কথা স্মরণ করে কাঁদতেন। বর্ণনায় আসে তিনি দোয়া করতেন যেন তার শেষ সময় ঈমানের উপর আসে এবং তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন। একদিন ভোরে তিনি ফজরের নামাজের ইমামতি করছিলেন। সালাত চলাকালীন একজন ব্যক্তি তাকে আঘাত করে, তিনি গুরুতর আহত হন। ঐতিহাসিক সূত্রে ওই ব্যক্তির পরিচয় আবু লুলু ফিরোজ নামে উল্লেখ করা হয়েছে। আহত অবস্থায়ও তার প্রথম উদ্বেগ ছিল সালাত যেন সম্পূর্ণ হয়। তিনি অন্য একজন সাহাবীকে ইমামতি সম্পূর্ণ করার নির্দেশ দেন। পরে তাকে তার ঘরে নিয়ে যাওয়া হয়। তিনি জানতে চান মুসলমানরা কি সালাত আদায় করেছে। এমন মুহূর্তেও তার চিন্তা ছিল আল্লাহর ইবাদতের দিকে এবং মুসলিম উম্মার কি অবস্থা। এরপর তিনি নিজের পরিবারের জন্য কোনো বিশেষ সুবিধা দাবি করেননি, বরং রাষ্ট্রের সম্পদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন এবং নিজের ব্যক্তিগত বিষয়গুলো জবাবদিহির দৃষ্টিতে রেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি ছিল পরবর্তী খলিফা নির্ধারণের জন্য তিনি কয়েকজন বিশিষ্ট সাহাবী একটি পরামর্শ পরিষদ শুরা গঠন করে যান, যাতে নেতৃত্বের বিষয়টি পরামর্শের ভিত্তিতে নির্ধারিত হয়। অবশেষে তিনি ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় মসজিদে নববী সংলগ্ন সেই স্থানে যেখানে আগে থেকেই সমাহিত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ শতাব্দী পর শতাব্দী পেরিয়ে গেলেও তার শাসনের
বহু দিক, ন্যায় বিচার, জবাবদিহি, জনকল্যাণ, প্রশাসনিক শৃঙ্খলা এবং ব্যক্তিগত সরলতা ইতিহাসের অনুকরণীয় উদাহরণ হিসেবে আলোচিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে একটি রাষ্ট্র শক্তি শুধু তার সেনাবাহিনী সম্পদে নয়, বিচার, সততা এবং মানুষের প্রতি দায়িত্ববোধেরও নিহিত রয়েছে। যদি আমরা তার জীবন থেকে একটি শিক্ষা আন্তরিকভাবে গ্রহণ করতে পারি, নিজ নিজ দায়িত্ব, দুর্বল মানুষের অধিকারের গুরুত্ব দেওয়া এবং নিজের কাজের জন্য জবাবদিহি মানসিকতা গড়ে তোলা, তাহলে সেটি হবে জীবন থেকে সত্যিকারের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মতো চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।